2026 বিপিএলে খেলোয়াড় বেচাকেনায় আবারও ফিরছে নিলাম পদ্ধতি। বিভিন্ন শ্রেণীতে খেলোয়াড়দের ভিত্তিমূল্য সহ নিলামের নীতিমালা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএলে 5টি ফ্র্যাঞ্চাইজিকে এই নীতিমালা পাঠানো হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর পর্যবেক্ষণ ও অনুমোদনের পর নিলামের নীতিমালা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এবার 6টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে খেলোয়াড়দের। এই ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে 50 লাখ টাকা। এই ক্যাটাগরির একজন খেলোয়াড়কে দলে নেওয়া যাবে। বি ক্যাটাগরির ভিত্তিমূল্য 35 লাখ টাকা। এই ক্যাটাগরি থেকে নিতে হবে 2 জন। সি ক্যাটাগরির ভিত্তিমূল্য 22 লাখ টাকা। এখান থেকেও 3 জন করে ক্রিকেটার নিতে হবে। ডি ক্যাটাগরিতে ভিত্তিমূল্য 18 লাখ, ই ক্যাটাগরিতে 14 লাখ এবং এফ ক্যাটাগরিতে 11 লাখ টাকা, যেখানে যথাক্রমে 3 জন, 2 জন ও 2 জন ক্রিকেটার নিতে হবে। প্রতিটি দল সর্বোচ্চ 16 জন স্থানীয় ক্রিকেটার নিতে পারবে। স্থানীয় খেলোয়াড়দের জন্য বাজেট নির্ধারিত হয়েছে প্রায় 4,50 লাখ টাকা। বিদেশি খেলোয়াড়দের জন্য সরাসরি সাইনিং করানো খেলোয়াড় সহ দল প্রতি সর্বোচ্চ বাজেট নির্ধারণ করা হয়েছে $3,50,000 মার্কিন। নিলামের আগে সর্বাধিক 2 জন খেলোয়াড়কে সরাসরি দলে নেওয়া যাবে। নিলামে কোনো দল নির্ধারিত বাজেটের বাইরে মূল্য হাঁকাতে পারবে না। এবারে আসরে বিদেশি খেলোয়াড়দের জন্য থাকছে 5টি ক্যাটাগরি: এ, বি, সি, ডি, ই। এ ক্যাটাগরি খেলোয়াড়দের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে $35,000 মার্কিন। বি ক্যাটাগরিতে ভিত্তিমূল্য $25,000, সি ক্যাটাগরিতে ভিত্তিমূল্য $20,000, ডি ক্যাটাগরিতে $15,000 আর ই ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে $10,000।